আমরা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এখানে যুবদল স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা কিন্তু এখানে আছেন এবং তাদের যে মুখে মুখে যে স্লোগান আছে সেই স্লোগান নিয়েই কিন্তু তারা রাজপথে এই মুহূর্তে অংশগ্রহণ করছেন। সামনে আগে পিছনে অনেক নেতা কর্মীরা রয়েছেন, তাছাড়া পুলিশ প্রশাসনের দায়িত্বশীলরাও কিন্তু রাস্তায় আছেন, কঠোর নিরাপত্তায় তারা অবস্থান করছেন। সরাসরি সিলেটের রাজপথ আজ যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের দখলে রয়েছে, সেটাই কিন্তু আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। ভাই সাহেব একটু রাস্তা দিন, যেন আমাদের একটু রাস্তা দিন। সরাসরি নেতা কর্মীরা সামনে আছেন। আমরা আমরা সরাসরি অবস্থান করছি সিলেটের রাজপথে। এখানে তাদের দাবি হচ্ছে দেশনায়ক তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যার উপরে গতকাল একটি মামলার রায় হয়েছে 9 বছরের সাজা, এবং জুবাইদা রহমান তার স্ত্রী সহধর্মিনীর উপরে 3 বছরের সাজার রায় হয়েছে। সেটার বিরুদ্ধে, সেই রায়টি তারা মেনে নিতে পারছেন না এবং সেটার বিরুদ্ধেই কিন্তু তাদের আজকের এই পথে নামা। এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের মিছিল আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, চেয়ারম্যান তারেক রহমান বিক্ষোভ মিছিল, আমরা সেটাই কিন্তু আপনাদেরকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজকের সিলেটের রাজপথের অবস্থান আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন। এখানে প্রচুর নেতা কর্মীরা রয়েছে। অনেক নেতা কর্মীরা, শত শত নেতা কর্মীরা তারা তাদের আজকের মিছিল নিয়ে কিন্তু এখানে মাঠে অংশগ্রহণ করেছেন। দর্শক আপনারা দেখছেন যে তাদের যে দাবি আছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান এবং ওনার সহকর্মী জুবাইদা রহমানের উপরে মিথ্যা মামলার যে রায়, এটাকে তারা মিথ্যা মামলা বলছেন আদালতের, সেই রায় তারা মানছেন না এবং এজন্যই কিন্তু সারা দেশে ধাপে ধাপে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ তারা জানাচ্ছেন। আমরা সেটাই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখছেন তারা স্লোগান দিচ্ছেন, তারেক রহমানের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। এই স্লোগানে মুখরিত এবং তারেক রহমান
উপর এবং তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমানের উপরে যে মামলার রায় হচ্ছে সেটা সঠিক রায় নয়, এবং তারই প্রতিবাদে আজকে এখানে স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ সকল নেতা কর্মীরা কিন্তু এখানে আজকে তারা প্রতিবাদ জানাতে বেশি সবাই অংশগ্রহণ করেছেন। আমরা সেটা আপনাদের চেষ্টা করছি। সিলেটের প্রধান সড়ক রেজিস্ট্রারি মাঠ থেকে তারা এই মুহূর্তে বের হয়েছেন এবং মিছিল সহকারে তারা সামনের দিকে যাচ্ছেন। প্রধান সড়ক পরিদর্শন করে পথসভা শেষে তারা কিন্তু তাদের আজকের এই বিক্ষোভ মিছিল এবং পথসভার সমাপ্তি করবেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান এবং জুবাইদা রহমান সহধর্মিণীর উপরে মামলার যে রায় হয়েছে সেই রায়টি তারা মেনে নিতে পারছে। তারই প্রতিবাদে তাদের আজকের এই মিছিল, আজকের এই স্লোগান আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সিলেটের রাজপথে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের নেতা কর্মীরা আজকে মিছিলে মুখরিত করে ফেলেছেন সিলেটের রাজপথ। সরাসরি আজকের সিলেটের রাজপথ থেকে আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সাথে আছেন যুক্ত থাকেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেন। এই মুহূর্তে রাজপথে যারা আছেন এখানে আপনারা দেখছেন যে এখানে মিছিল সহকারে এবং এখানে অংশগ্রহণ করেছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মহানগর এবং জেলা, উপজেলা নেতৃবৃন্দরা কিন্তু আছেন। আমরা প্রত্যেককে কিন্তু দেখানোর বা তুলে দেওয়ার চেষ্টা করছি। যাই হোক, সরাসরি আমরা আজকে সিলেটের রাজপথে আছি এবং রাজপথ থেকেই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের সিলেটের বর্তমান অবস্থা। সরাসরি আমরা আছি আপনাদের সাথে, আপনারা আমাদের সাথে থাকুন এবং শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন।
সরাসরি বিভিন্ন জায়গা থেকে আসা উপজেলা ইউনিয়ন পর্যায়ে নেতা কর্মীরা কিন্তু এখানে অংশগ্রহণ করেছে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনারা শেয়ার করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মী, আজকে যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের এই নেতা কর্মীদের আজকের যে মিছিল, আমরা সেটাই আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করছি। এখানে অনেক নেতা কর্মীরা কিন্তু আছেন, আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আশা করবো আপনাদের সকলের সহযোগিতা আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখুন কিভাবে নেতা কর্মীদের আগমন ঘটেছে, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো দর্শক, আসলে আপনারা আমাদের সাথে থেকে যুক্ত থেকে সহযোগিতা করুন। যাই হোক, আপনাদের এখানে দলে দলে কিন্তু নেতা কর্মীরা রয়েছেন। এখানে প্রচুর নেতা কর্মী আপনাদের এখানে একদম পুরো সারিবদ্ধ ভাবে পুরো সিলেটের সব জায়গা থেকে উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে নেতা কর্মীরা কিন্তু অংশগ্রহণ করেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আগে পিছিয়ে অনেক নেতা কর্মীরা আছেন এখানে, আপনারা দেখেন প্রচুর। আপনারা ক্যামেরার সামনে দেখেন একদম অনেক দূর পর্যন্ত এই লাইনটি রয়েছে। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আগে পিছিয়ে অনেক নেতা কর্মীরা আছেন, আমরা সেগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। যে আগে পিছিয়ে এবং অনেক নেতা কর্মীরা সরাসরি রাজপথের দাবি আন্দোলনের দাবি দুনিয়ার পদত্বে সভা এক দাবি, এক সভা এক দাবি। আপনি তৈরি কবে দাবি, এক সভা এক দাবি। কবি কিশোর বাচ্চারা সরকার কবি সরকার কবি আমল কাটা মুজিব আমল কাটা মুজিব করল। রহমান ময়নাই রহমান পেটে আজকে ফিরে বাংলা পেটে রহমান পেটে সময় নাই দিয়েছে আরেকবার মিথ্যা মামলা মিথ্যা রায়, তারপরে তো এই রায় আমরা জেলায় মানি না। মিথ্যা মামলা মিথ্যা রায় দিয়ে আন্দোলন করে আন্দোলন আপনারা দেখছেন যে দলে দলে
নেতা কর্মীরা কিন্তু মুখরিত সমাগারে মুখরিত হয়ে তারা যাচ্ছেন। আমরা সিলেটের জিন্দা বাজারে আছি, এই মুহূর্তে রেজিস্ট্রারি মাঠ থেকে কিন্তু তারা বের হয়েছে এবং রেজিস্ট্রারি মাঠ থেকে বের হয়ে দলে দলে মিছিলে মিছিলে তারা কিন্তু আজকে মুখরিত করে সিলেটের রাজপথে তারা মিছিল দিয়ে যাচ্ছেন। সিলেট ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে তারা বের হয়েছে এবং বের হয়ে তাদের এই মুহূর্তে আপনারা দেখছেন যে সিলেটের প্রধান প্রধান সড়ক বন্দরবাজার জিন্দাবাজার হয়ে চৌহাট্টার দিকে তারা যাচ্ছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেক নেতা কর্মীরা রয়েছেন, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের নেতা কর্মীরা। শুধু এখানে আপনারা দেখেন যে পুরো সিলেটের নেতা কর্মীরা কিন্তু আজকে মাঠে নেমেছেন এবং তারেক রহমান এবং জুবাইদা রহমানের উপরে যে রায় হয়েছে সেই রায় তারা মানছেন না এবং এরই প্রতিবাদে কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিল এবং পথসভা আয়োজন তারা করেছেন। আমরা সেটাই আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আগে পিছিয়ে অনেক নেতা কর্মীরা রয়েছে, আপনাদের আগে এবং পিছিয়ে প্রচুর নেতা কর্মীরা এবং উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, মহানগর সহ সর্বস্তরের নেতা কর্মীরা আজকে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা আজকে কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। এখন অনেক নেতা কর্মীরা পিছনে রয়েছে, আপনারা দেখেন এখনো প্রচুর নেতা কর্মীরা। আমরা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আগে পিছনে প্রচুর লম্বা লাইন, নেতা কর্মীরা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। আমরা সেটাই আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। Hey,
আপনারা দেখছেন যে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা কিন্তু আজকে সিলেটের রাজপথে অংশগ্রহণ করেছেন এবং দেশনায়ক তারেক রহমানের উপরে যে রায় হয়েছে এবং ওনার সহধর্মিনী জুবাইদা রহমানের উপরে যে রায় দেওয়া হয়েছে সেটা তারা মানছেন না এবং সেটা ইতিমধ্যে তারা এর প্রতিবাদ জানাচ্ছেন। আমরা দেখছি অনেক নেতা কর্মীরা কিন্তু অংশগ্রহণ করেছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একদম ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে তারা মিছিল বের করে এই মুহূর্তে তারা অবস্থান করছেন সিলেট শহীদ মিনারের সামনে। আমরা দেখছি দলে দলে তারা কিন্তু এখানে এসেছেন এবং দলে দলে তারা এখানে এসে অংশগ্রহণ করে আজকে এই মিছিলটা মুখরিত করছেন। আমরা সেটা দেখার চেষ্টা করছি। দেখি সরাসরি আপনারা দেখেন অনেক নেতা কর্মীরা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন, আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছিলাম। সরাসরি আপনারা দেখেন একদম উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, মহানগর সহ সর্বস্তরের নেতা কর্মী, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের নেতা কর্মীরা কিন্তু অংশগ্রহণ করেছেন আজকের এই মিছিল এবং বিক্ষোভ প্রতিবাদ সভায়। আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। তো দর্শক, সরাসরি আপনারা আমাদের সাথে দেখতে থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমাদের আজকের এই ভিডিওটি সরাসরি আপনাদের জন্য আমরা উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা সরাসরি আপনাদেরকে উপস্থাপন ভারতীয় শেখ হাসিনার উচ্চের দিয়েছে হাসিনা, এই রায় মানি না। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। তারেক রহমানের কিছু হলে চলবে এখন গলে গেলে বলে রে জিয়া নয়। তারেক রহমান কথা দিল, জুবাইদা রহমান কথা দিল, দেখবে দেখবে বাংলাদেশ বাংলাদেশ সেই নাচি খালেদা জিয়া, খালেদা খালেদা জিয়া, জিয়া 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 খালেদা তারেক রহমান, রহমান তারেক, তারেক রহমান, রহমান তারেক। রায় দিয়েছে হাসিনা, এই রায় মানি না, এই রায় মানি না। রায় দিয়েছে হাসিনা, রায় দিয়েছে হাসিনা, এই রায় মানি না, এই রায় মানি না। রায় দিয়েছে হাসিনা, তারেক রহমান ওই রায়। যাই হোক দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, অনেক নেতা কর্মীরা কিন্তু এখানে আছেন। আমরা সকল নেতা কর্মীদের দেখানোর চেষ্টা করছি এবং
আমরা দেখছি সরাসরি নেতা কর্মীদের যে দাবি রায় দিয়েছে হাসিনা, সেই রায় মানে না। যুবদল স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মী আজকে বৃষ্টিকে উপেক্ষা করেও কিন্তু তারা রাজপথে নেমেছেন এবং তাদের দাবিগুলো তারা তুলে ধরছেন। আমরা সেটা সরাসরি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতায় এখানে তাদের যে মুক্তিযুদ্ধ স্লোগান স্বেচ্ছাসেবক জনতা গড়ে তুলে একতা, স্বেচ্ছাসেবক জনতা কোনো নেত্রী আছে, কোনো নেত্রী আছে, কোনো নেত্রী আছে বলে তো সেই নেত্রী খালেদা তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে তারেক রহমান বীরের বেশে বাংলাদেশ জালে রে জালে আগুন জ্বালো, সেই নেচারের গদিতে আগুন জ্বালো, একসাথে শেখ হাসিনার গদিতে আগুন জ্বালো, একসাথে অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, স্বেচ্ছাসেবকের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, স্বেচ্ছাসেবক জনতা গড়ে তুলো একতা, গড়ে তুলো একতা, স্বেচ্ছাসেবক জনতা। আপনারা দেখছেন স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলের কর্মীরা কিন্তু মাঠে আছেন এবং প্রত্যেকেই তাদের স্লোগানে তাদের দাবিগুলো তুলে ধরছেন। এবং আজকের সিলেটের রাজপথে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বিএনপির যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল নেতা কর্মীরা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। এই যে হারবে হাসিনা লজ্জায় বাসিনা, রায় দিছে হাসিনা, এই রায় মানি না, জনগণ মানে না, বাংলাদেশ মানে না, রায় দিছে হাসিনা, এই রায় মানে না। আপনারা দেখছেন বিভিন্ন নেতা কর্মীরা কিন্তু এখানে অংশগ্রহণ করছেন এবং তারা দলীয়ভাবে বলেছেন দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে, রাজপথে জনগণ ফয়সালা করবে। নেতৃবৃন্দকে নিয়ে আমরা দেখছি একটা নাটক চালু হয়েছে, এর উদ্দেশ্যটা কি একটু যদি? উদ্দেশ্য আপনারা দেখেছেন 54-এ যখন দুর্ভিক্ষ এসেছিল বাংলাদেশে, তখন মৌলানা ভাসানী বলেছিলেন কেউ খাবে না। তখন উনাকে আওয়ামী লীগের কিছু দুষ্টু চক্র নেতৃবৃন্দরা নিয়ে নাস্তা করিয়ে সেই নাস্তা পত্রিকায় ফ্লাশ করেছিল। আজই তারই ধারাবাহিকতায় সেই আওয়ামী লীগের প্রেতাত্মা আবার আমাদের গয়েশ্বরচন্দ্র রায়কে এবং আমানুল্লাহ আমানকে ফল নিয়ে একটি নাটক সাজিয়েছে, জনগণকে দেখাচ্ছে যে আন্দোলন কিভাবে করতে হয়, আন্দোলনে কি হয়, কিন্তু জনগণ ওনাদের সব কিছু অলরেডি জেনে ফেলেছে। এইভাবে জনগণকে ধোঁকা দেওয়া যাবে না এবং জনগণ এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। ইনশাআল্লাহ জনগণই এদের বিদায় ঘণ্টা বাজিয়ে এবং দেশটা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। ধন্যবাদ। যাই হোক, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর আমরা আজকে আপনাদের যে দাবিগুলো নিয়ে আপনারা এখানে অংশগ্রহণ করেছেন, আপনাদের দাবিগুলো আমাদের দাবি হচ্ছে প্রথম হচ্ছে এই সরকারের পদত্যাগ। এই সরকারের পদত্যাগ ছাড়া আমাদের আর কোনো দাবি নাই। কিন্তু আজকের কর্মসূচি ছিল আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এবং ওনার সহধর্মিনী প্রখ্যাত চিকিৎসক ডাক্তার জুবাইদা রহমানের বিরুদ্ধে
এই সরকার একটি ফরমায়েশি রায় ঘোষণা করেছে। এই রায়ের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল আমরা আজকে এই বিক্ষোভ মিছিল করেছি। আমরা এই বিক্ষোভ মিছিল পরবর্তীতে আমাদের নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন, কেন্দ্র থেকে যে আমাদের কর্মসূচি আসবে, এই রায় যদি প্রত্যাহার করা না হয় তাহলে কঠিন থেকে কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে। এবং আমরা আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আপনারা সাংবাদিকতা করেন, আপনার এই সাংবাদিকতার দায় কিন্তু আপনার স্ত্রী নিতে পারে না। আপনার স্ত্রী কিন্তু একজন গৃহবধূ। ঠিক তেমনি তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান, উনি একটি মহৎ পেশার লোক। আপনারা কি শুনেছেন ডাক্তার জুবাইদা রহমান 111 থেকে শুরু করে যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন তখন থেকে শুরু করে আজ পর্যন্ত জুবাইদা রহমানের মুখ থেকে আমরা কোনো রাজনৈতিক বক্তব্য শুনি নাই। এত ভদ্র এবং মার্জিত একজন গৃহবধূকে এই সরকার নির্লজ্জভাবে একটি রায় দিয়েছে। আমি বাংলাদেশের প্রত্যেকটা নারীর কাছে জানতে চাই যে আপনার স্বামী যদি রাজনীতি করে এই অপরাধকে আপনার, তাহলে আমি এটা জানতে চাই সরকারের কাছে যে যারা রাজনীতি করেন পুরুষ, তাদের স্ত্রীরা কি দোষ করেছে। আমরা একটি কথা বলতে চাই, আমরা রাজনীতি করি জনগণের জন্য। সরকার আমাদেরকে তার আন্দোলন দমানোর জন্য আমাদেরকে গ্রেফতার করতে পারে, মামলা দিতে পারে। আমরা এই সবকিছু সহ্য করার জন্যই রাজপথে আছি। কিন্তু আমার সহধর্মিনী তো আর কোনো অপরাধ করে নাই। এই সরকার এতটা নির্লজ্জ একটি সরকার, বেহায়া সরকার, আমার মনে হয় বিশ্বের ইতিহাসে কোথাও নেই। আমরা আজকের এই সমাবেশ থেকে আমরা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এই মামলা, এই রায় প্রত্যাহারের দাবি জানাচ্ছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। যাই হোক, আমরা সরাসরি আপনাদেরকে আজকে সিলেটের রাজপথ থেকে লাইভটি দিয়েছি, যেটা আপনারা ইতিমধ্যে দেখলেন যে সিলেটের যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের যে দাবি ছিল তারেক রহমান এবং জুবাইদা রহমানের উপরে যে মামলার রায় হচ্ছে, সেই রায় মিথ্যা বলেই কিন্তু তারা দাবি করছেন। এবং এর প্রতিবাদেই কিন্তু আজকে রাজপথে বিক্ষোভ মিছিল এবং পথসভার মধ্য দিয়েই কিন্তু তারা তাদের আজকের যাত্রা শুরু করেছিলেন। সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে তারা মিছিল শুরু করেন স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল এবং যুব দলের নেতা কর্মীরা, এবং শহরের প্রধান সড়কগুলো পরিদর্শন করে বন্দর জিন্দাবাজার হয়ে চৌয়াট্টা শহীদ মিনারের সামনে এসে তারা কিন্তু তাদের আজকের এই সমাবেশের সমাপ্তি টানেন। তো দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম সিলেটের রাজপথ থেকে। আজকের যে বিষয়গুলো আমরা আপনাদেরকে তুলে দিলাম, ইনশাআল্লাহ আপনারা দেখলেন, জানলেন, বুঝলেন। গতকাল কিন্তু সেই রায় তারেক রহমান এবং জুবাইদা রহমানের রায়টি গতকাল কিন্তু আদালত দিয়েছেন, এবং সেই রায়ের পর থেকেই কিন্তু তারা বিভিন্ন স্থানে কিন্তু তারা এভাবে প্রতিবাদ জানাচ্ছেন, বিক্ষোভ মিছিল এবং পথসভা করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মী, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল নেতা কর্মীরা আজকে সিলেট বিভাগীয় ভাবে যে ঘোষণা বা যে বিক্ষোভ মিছিল এবং পথসভা ছিল, সেটার সমাপ্তি এখানেই হয়েছে। এবং আমরা আজকে এখান থেকে আপনাদেরকে বিদায় নিচ্ছি। আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা আসছেন, অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যারা যুক্ত হন, বাস্তব এবং বাস্তবতা নিয়ে কাজ করি, বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। দর্শক, আপনারা হয়তো জানেন যে বৃষ্টি দিয়েছে সিলেটে কিছুক্ষণ আগে, এবং বৃষ্টির পরেই কিন্তু তারা মিছিলটি শুরু করেছিলেন। কিন্তু তারা যখন মিছিলে ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে অংশগ্রহণ করেছিলেন, ঠিক তখনই বৃষ্টি হয়েছে কিছুক্ষণ, এবং বৃষ্টি হওয়ার পরেও কিন্তু তারা থেমে থাকেননি। তারা তাদের দলে দলে কিন্তু তাদের মিছিলে এবং আজকের যে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ তারা সফল করেছেন বলেই তারা কিন্তু আশা করছেন। আমাদের লাইভটি আমরা এখানে শেষ করে নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিনের কামনা করছি। কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন, এবং আমাদের সকল ভিডিওগুলো আপনারা মন থেকে উপভোগ করবেন। আজকের সিলেটের পরিস্থিতি এবং সিলেটের অবস্থা এবং বিএনপির অঙ্গ সংগঠন যেটা স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল এবং যুব দলের যে প্রোগ্রাম ছিল, সেটা থেকেই সরাসরি আপনাদের কাছে তুলে দিলাম। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।